আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশি মুরগির খামার অনেকে করতে চাচ্ছেন, দেশি মুরগিকে বাণিজ্যিক সেক্টরে আনতে চাচ্ছেন। অনেকে প্রশ্ন করছেন দেশি মুরগির খামার কি উন্মুক্ত অবস্থায় করলে লাভবান হতে পারবো, বা আবদ্ধ অবস্থায় যদি করি লাভবান হতে পারবো, কিভাবে করলে লাভবান হতে পারবো, এই সম্পর্কে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। এগ্রো বন্ধু মূলত দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে তাদের খামার পরিচালনা করে আসছে। এখান থেকে আমি আমার বাস্তব অভিজ্ঞতা আপনাকে সংক্ষেপে শেয়ার করছি। আমি মূলত যখন এই মুরগিগুলো নিয়ে আসি, তখন আমি মুরগির মূলত বাচ্চা কিনে নেয়, আমি মুরগির ডিম কিনে আমার নিজস্ব ইনকিউবেটরে ফুটাইছি। সেখান থেকে আমি মাংসের জন্য প্রথমে তৈরি করি না, আমি প্যারেন্টস তৈরি করছি। এখানে যখন মুরগিটি পালন করি তখন আমি সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় মুরগি পালন করতাম, এবং বাস্তবতাটা আমি অনেকভাবে কাছ থেকে দেখেছি। কীরকম, আমি যে খাবারটা খাওয়াতাম মুরগিকে, লেয়ারের খাবার খাওয়াতাম, ব্রয়লারের গ্রোয়ার খাওয়াতাম, এই যে খাবারগুলো খাওয়াতাম, এই খাবারে যখন আমি কস্টটা করতাম, খাবারগুলো কিনে এনে খাওয়াতাম, এদের কস্টিং দিন 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 বাড়তো, কমতো না। মূলত আমি এখান থেকে প্যারেন্টস তৈরি করছি, মাংসের জন্য তৈরি করছি। আমার দুইটা সাইড ছিল, দুই সাইডে দুই রকমভাবে তৈরি করা হচ্ছিল। মূলত সব কিছু এক জায়গায় করে আমাদের কস্টিংয়ের সাথে কোনোভাবে খাপ খাওয়াচ্ছিল না। বিধায় এই দেশি মুরগির উপর একটা আশা বা আকাঙ্ক্ষা সব কিছু নষ্ট হয়ে গেছিল। কিন্তু আমরা গবেষণা করলাম, আমরা রিসার্চ করলাম, এবং কি ভুলগুলো আছে সেগুলো আমরা খুঁজলাম এবং বের করলাম। এখান থেকে আমরা যে জিনিসটা পাইলাম, আপনারা অনেকে যে জিনিসটা প্রশ্ন করছেন, আবদ্ধ অবস্থায় পালন করা লাভজনক হবে না উন্মুক্ত অবস্থায় পালন করা হবে। মূলত একটি দেশি মুরগি যদি আপনি পালন করতে চান, সর্বোচ্চ 3 থেকে 4 মাসের ভিতরে দেশি মুরগির ওজন আনতে হবে 700 থেকে 800 গ্রামের ভিতরে। 4 মাসের ভিতরে দেশি মুরগির ওজন আনতে হবে 700 থেকে 800 গ্রামের ভিতরে। 1 কেজি আপনি আনতে পারবেন না সহজে। আপনাকে যদি 4 মাসে 700 থেকে 800 গ্রাম ওজন আনতে হয়, সেই ক্ষেত্রে আপনি যদি 4 মাসে এদেরকে আবদ্ধ অবস্থায় পালন করেন, যে পরিমাণ খাবার খাবে সেই পরিমাণ খাবারের ক্ষেত্রে বা সেই পরিমাণ খাবার খেয়ে 700 গ্রাম 800 গ্রাম ওজন তো আসবে না, ওজনের চাইতে খাবারের কস্টিংটা বেড়ে যাবে। আবার আপনি যদি উন্মুক্ত অবস্থায় এটা পালন করেন, উন্মুক্ত অবস্থায় তারা কিন্তু চড়েই খাবে, প্রকৃতি থেকে খাবারগুলো সংরক্ষণ করবে এবং তাদের খাদ্য চাহিদা, পুষ্টি চাহিদাগুলো পূরণ করবে। বিধায় আপনারা যে ওজন চাচ্ছেন সে ওজনটা আসবে না, কিন্তু সময়টা দীর্ঘায়িত হবে, ওজনটা আসবে না, এবং এখানে আপনার লস হবে না, সেই পরিমাণ লস হবে না। তারপরেও আপনি যে টার্গেট নিয়ে এগাচ্ছেন সেই টার্গেট ফুলফিল হবে না। বিধায় আপনাকে একটি কম্বাইন্ড পদ্ধতি অবলম্বন করতে হবে। আমরা যে কম্বাইন্ড পদ্ধতি অবলম্বন করি, আমরা আপনাকে সংক্ষেপে বলি। অনেকে অনেক কথা বলে, অনেকে অনেক প্রলোভন দেয়, অনেক কিছু খাওয়ানোর কথা বলে। না, অত কিছু দরকার নেই। লাভবান হওয়ার জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে, বাচ্চার ওজন 250 গ্রাম ওজন যখন চলে আসবে, তারপর থেকে আপনি মুরগিকে উন্মুক্ত অবস্থায় পালন করবেন। এটা মাংসের জন্য বলছি আপনাকে। সর্বোচ্চ 250 গ্রাম যখন ওজন চলে আসবে, যদি আপনি 300 গ্রামে দিতে পারেন ছাড়েন, তাহলে কোনো সমস্যা নাই। যখন মুরগির ওজন 300 গ্রাম বা 250 গ্রামে চলে আসবে, তখন আপনি মুরগিটা উন্মুক্ত অবস্থায় ছেড়ে দিবেন। মুরগি যদি উন্মুক্ত অবস্থায় ছেড়ে দেন, প্রাকৃতিক থেকে খাবার সংরক্ষণ করে খাবে। যখন প্রাকৃতিক থেকে খাবার সংরক্ষণ করে খাবে, সেই সাথেও আপনাকে কৃত্রিমভাবে খাবার দিতে হবে। প্রকৃতির ওপর থেকে আপনি সরাসরি নির্ভরশীল হতে পারবেন না, আপনাকে 2 বেলা খাবার দিতে হবে। 2 বেলা কখন খাবার দিবেন? একটা নির্দিষ্ট সময়, যেমন হচ্ছে রাত্রে আপনাকে খাবার দিতে হবে। যেহেতু মাংসের জন্য তৈরি করবেন, ওজনটা খুব পারফেক্ট আসা লাগবে। রাত্রে আপনাকে আবদ্ধ অবস্থায় রেখে খাবার খাওয়াতে হবে প্রথমে। তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যখন আপনি মুরগিগুলো ছাড়বেন সেই সময়তে আপনাকে খাবার খাওয়াতে হবে। যদি রাত্রে লাইট ব্যবস্থা রেখে যদি খাবার দেন, ইনশাল্লাহ মুরগির ওজন আসবে। আর আপনাকে অবশ্যই কৃত্রিম খাদ্যের ভিতরে যে জিনিসটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে ব্রয়লার ফিনিশার ফিড। এই খাবারটা আপনাকে অবশ্যই খাওয়াতে হবে। সেটা যে কোম্পানির হোক, একটা অবশ্যই ভালো কোম্পানির ফিড আপনাকে খাওয়াতে হবে। এতে আপনার মুরগির ওজনটা খুব সুন্দরভাবে আসবে, এখান থেকে আপনি লাভবান হতে পারবেন। আপনি যদি কেবলমাত্র উন্মুক্ত অবস্থায় ছেড়ে দেন, প্রকৃতি থেকে যে খাবারটা সংরক্ষণ করবে বা শক্তি সংরক্ষণ করবে, এই খাবার খেয়ে মুরগি
ওজন আসবে না, একটা পারফেক্ট যে ওজন, এই ওজনটা পাবেন না। বিধায় মুরগি পালনের ক্ষেত্রে, দেশি মুরগি পালনের ক্ষেত্রে আবদ্ধ অবস্থা বা উন্মুক্ত অবস্থা উভয়ের কম্বাইনটা খুবই জরুরি। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, উভয়ের কম্বাইনটা খুবই জরুরি। খামার করার জন্য এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। এবং হুট করে খামারে আসলেন, খামার করলেন, চলে গেলেন, আবার খামার থেকে লস করলেন, এইভাবে খামার করলে কিন্তু আপনি খামার থেকে কিছুই আনতে পারবেন না। আপনি একটু ধৈর্য ধরে খামার করেন, একটু প্রপারলি টার্গেটিং ফিক্সড করে খামার করেন, একটু প্রপারলি জ্ঞান নিয়ে খামার করেন, দেখেন ইনশাল্লাহ আপনার এখান থেকে লস হবে না। এই সেক্টরটা কিন্তু খুবই বড় সেক্টর, এখান থেকে খুব ভালোভাবে লাভ করা সম্ভব। যেহেতু আমাদের দেশীয় ব্রিড প্রকৃতি থেকে খাবার সংরক্ষণ করে, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, বিধায় সহজে আপনি খামার করতে পারেন। ইনশাল্লাহ আমি আমার পরবর্তী ভিডিওতে আমি এর জিমের জন্য মুরগি পালন করা লাভজনক হবে না মাংসের জন্য মুরগি পালন করা লাভজনক হবে দেশি মুরগিটি, এটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব। ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।